ঘটনার ২ যুগ পর রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় দিল হাইকোর্ট। রায়ে ২ আসামির যাবজ্জীবন আর ৯ আসামির ১০ বছর করে সাজা দিয়েছে আদালত। বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়ে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষ বলছে, আইন অনুযায়ী নয়, নৈতিক সাজা দেওয়া হয়েছে, তাই আপিল করবেন তারাও। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে ঘটনাস্থলে ৯ জন সহ ১০ জন মারা যান। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় দেয়। রায়ে মুফতি হান্নান সহ ৮ জনের মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ওই রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল নিষ্পত্তি করে মঙ্গলবার রায় দেয় হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাজউদ্দিনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং জুয়েলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে। মানবিক যে মূল্যবোধ, মানবিক যে চেতনা, তার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। যাদেরকে আজকে ১০ বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। মামলার অন্যতম আসামি মুফতি হান্নানের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়েছে, আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাওলানা আব্দুর রৌফ ও ইয়াহিয়া মারা গেছেন। আমাদের মৃত্যুদণ্ড ছিল, লাইফ সাজা ছিল, সেখান থেকে কমিয়ে আমাদেরকে ১০ বছরের সাজা দিয়েছেন, কিন্তু আমরা মনে করি এদেরকে সাজা দেওয়া মোটেও সমীচীন হয় নাই। হাইকোর্ট ডিভিশনের এই রায় সুপ্রিম কোর্ট কিভাবে সেটেল করবে তার উপর নির্ভর করবে পরবর্তীতে তারা জেলে যাবে কিনা। তবে এখন পর্যন্ত যেহেতু তাদের সাজা খাটা শেষ, জেলে থাকার আর কোনো প্রয়োজনীয়তা নেই। মামলার ১১ আসামির মধ্যে একজন পলাতক, বাকি ১০ জন কারাগারে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।